ইউক্রেনের সাথে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার উত্তর কোরিয়া গেছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহচর সের্গেই শোইগু, যাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে কিয়েভের মাঝে। কারণ মাত্র ৩ দিন আগেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। এতে মস্কো হারায় ৪১টি বোমারু বিমান, যার মূল্য প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার। এই হামলার পরই রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে প্রশ্ন উঠেছে বিশ্ব দরবারে। তবে হঠাৎ কেন এই সময়েই উত্তর কোরিয়ায় সের্গেই শোইগু? স্বল্প মূল্যের ১১৭টি ড্রোন ব্যবহার করেই রাশিয়ার ৫টি সামরিক ঘাঁটিতে ১ জুন হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। স্পাইডার ওয়েব নামের ওই হামলাটি রাশিয়ার ভেতর থেকেই পরিচালনা করে ইউক্রেন, যার ফলে মস্কোর গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন সমরবিদরা। ওই হামলায় রাশিয়ার A-50 Tu-95 সহ ৪১টি বোমারু বিমানকে ধ্বংস করে ইউক্রেন। এসব বোমারু বিমানের মূল্য প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার। এমন ক্ষয়ক্ষতির পরই ইউক্রেনকে ঘিরে পাল্টা আক্রমণের ছক আঁকে পুতিনের সামরিক বাহিনী, যদিও এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি মস্কো। কিন্তু প্রতিরোধের শঙ্কার মধ্যেই এবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে দেশটিতে সফরে গেছেন সের্গেই শোইগু। ৩ মাসেরও কম সময়ের মধ্যে এটি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারির দ্বিতীয় দফায় উত্তর কোরিয়া সফর। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বরাতে ৪ জুন এক প্রতিবেদনে রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনের বাহিনীর কাছ থেকে দখলমুক্ত করা রাশিয়ার কুরস্ক অঞ্চলে নিহত হওয়া উত্তর কোরিয়ার সেনাদের শ্রদ্ধা জানাতেই পিয়ংইয়ং গেছেন শোইগু। এছাড়াও দুই দেশের মাঝে কৌশলগত চুক্তি প্রসঙ্গেও আলোচনা করবেন সের্গেই শোইগু। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ইউক্রেন সম্পর্কেও কিম জং উনের সাথে আলোচনা করবেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি। এর আগে গত ২১ মার্চ উত্তর কোরিয়া সফরে যান সের্গেই শোইগু। এ সময় তিনি প্রেসিডেন্ট কিম জং উনের সাথে প্রায় ২ ঘন্টা আলোচনা করেন। গত বছরের নভেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, তার দেশের বিরুদ্ধে লড়তে রাশিয়ার বাহিনীর হয়ে কাজ করছে উত্তর কোরিয়ার প্রায় ১২,০০০ সেনা। সে সময় কয়েকজনকে আটকও করে ইউক্রেনের সামরিক বাহিনী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলেও যুদ্ধবিরতি প্রসঙ্গে কূটনৈতিক তৎপরতা বজায় রেখেছে কিয়েভ ও মস্কো। ২রা জুন তুরস্কের ইস্তাম্বুল শহরে দ্বিতীয় দফায় আবারও আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এবারও শান্তি চুক্তি নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি দুই পক্ষই, যদিও যুদ্ধবন্দী বিনিময় নিয়ে দুই দেশ করেছে চুক্তি। সৃজন মাহমুদ, নিউজ 24।